সকলকেই স্বাগতম। আলোচনা করব ২০২৪-এ একটি বিশেষ সঞ্চার নিয়ে, যেটি হলো বৃহস্পতির সঞ্চার। এবং এই বৃহস্পতি গ্রহ প্রবেশ করবে মেষ রাশির ভরণী নক্ষত্রে। অশ্বিনী থেকে ভরণী নক্ষত্রে বৃহস্পতির প্রবেশ, যেটি অলরেডি সংঘটিত হচ্ছে ফেব্রুয়ারির ৩ তারিখ নাগাদ। এবং এই সঞ্চার কিন্তু ২ মাস ১৪ দিনের একটা সঞ্চার, মানে ১৭ই এপ্রিল ২০২৪ পর্যন্ত এই সঞ্চারটি কিন্তু সংঘটিত হবে। মীন রাশির অধিপতি হচ্ছেন বৃহস্পতি, এবং এই বৃহস্পতি দ্বিতীয়ভাবে তৃতীয় পতির নক্ষত্রে প্রবেশ করবে, এবং শুধু তৃতীয় পতির নয়, অষ্টম পতিরও নক্ষত্রে কিন্তু প্রবেশ করেছেন। সুতরাং এই সঞ্চারটি আপনাদের ক্ষেত্রে, মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যাধিক গুরুত্বপূর্ণ, অত্যাধিক ইম্পর্টেন্ট। বৃহস্পতি আপনাদের লগ্নাধিপতি এবং দশমপতি, তিনি দ্বিতীয়ভাবে অবস্থান করবেন। এই বৃহস্পতিকে তিনি হলেন দেবগুরু, যিনি নৈসর্গিক মতে সর্বাপেক্ষা শুভ গ্রহ। এই বৃহস্পতি হচ্ছেন বৃহৎ তেজা, যেটা বলছে মৎস্য পুরাণ। এই বৃহস্পতি তিনি হলেন ব্রাহ্মণস্পতি, এই বক্তব্য রাখছে ঋগ্বেদ। আবার সর্ব ঔষধির মূল কিন্তু এই বৃহস্পতি। সুতরাং বৃহস্পতি হলেন জীবকারক গ্রহ, প্রাণশক্তিকেও রিপ্রেজেন্ট করে বৃহস্পতি। বৃহস্পতি একটা জিনিসকে বর্ধনশীল করতে অনেক বেশি সহায়তা করে, সেটা ভালোর ক্ষেত্রে হোক বা সেটা মন্দের ক্ষেত্রে হোক। যে কোনো ডিজিজ যেখানে অর্গানের ডেভেলপমেন্ট হয়, সেখানে কিন্তু বৃহস্পতি, রাহু এ ধরনের প্ল্যানেটের প্রভাব আমরা দেখি। রাহু আসলেই সেটা অনিয়ন্ত্রিত হয়েছে। আবার এই বৃহস্পতি অর্থনৈতিক স্টেবিলিটির ক্ষেত্রেও যথেষ্ট গুরুত্বপূর্ণ। তবে এই সম্পদ বলতে আমরা যেটা বুঝি, সেই ক্ষেত্রে ভূমিকা থাকে। সন্তানকারক বৃহস্পতি গ্রহ। বুদ্ধি এবং বিদ্যা দুটো বিষয় এক নয়। সুতরাং বিদ্যার ক্ষেত্রে, জ্ঞানের ক্ষেত্রে, নলেজ অ্যান্ড উইজডম এর ক্ষেত্রে কিন্তু বৃহস্পতির ভূমিকা আমরা লক্ষ্য করতে পারি। পক্ষান্তরে নক্ষত্র ভরণী, যেটি শুক্রের নক্ষত্র, কিন্তু এই নক্ষত্রকে যদি আমরা ভালোভাবে বুঝি, তাহলে দেখা যাবে এই নক্ষত্রের যে প্রতীক, সেটি হলো অরিফিস অব দ্য ওম, অর্থাৎ জরায়ুর মুখ। আমরা জানি প্রত্যেকেই যে একটা মা যখন তার শিশুকে জন্ম দেন, কতটা কষ্ট, কতটা পরিশ্রম, কতটা চাপের মধ্যে থেকে তার সন্তান ভূমিষ্ঠ হয়। একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সাধারণত সন্তান কেঁদে ওঠে, আর যখন সন্তানের কান্না তার মা শ্রবণ করে, তার বুকের মধ্যে যেন প্রশান্ত মহাসাগরের থেকেও শান্তির কোনো ঢেউ খেলে যায়। কেননা এখানে যে বিষয়টা সব থেকে গুরুত্বপূর্ণ, কেন এই বক্তব্যটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, যে ভরণীতে যে কোনো গ্রহ যা কিছুই প্রদান করুক না কেন, সেটা অত্যাধিক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে, অত্যাধিক সমস্যার মধ্যে দিয়ে তারপরে প্রদান করে। এবং আরেকটা বিষয় বুঝতে হবে, ভরণীর দেবতা কিন্তু যমরাজ। এই যমরাজ তিনি হলেন রাজাধিরাজ, তিনি ধর্মরাজ, তিনি দণ্ড মুণ্ডের কর্তা। এই যমরাজ, সেই যমরাজের বিভিন্ন রকম প্রভাব, স্বভাবতই ইতিবাচক প্রভাব আমরা কিন্তু ভরণী নক্ষত্রের মধ্যে দেখি। বৃহস্পতির সঞ্চারে মীনের কোন কোন ক্ষেত্রে ভালো হবে, কোন কোন ক্ষেত্রে সাবধানে থাকতে হবে, এটা হলো মূল বক্তব্য। চলুন এবার সেটাই বুঝে নেওয়ার চেষ্টা করি। অর্থনৈতিক বিষয় মীনের কিন্তু বর্তমানে আগের থেকে কিছুটা কন্ডিশন ভালো, কিন্তু আরো বেটার করার ইচ্ছা তো প্রত্যেকের থাকে, এবং ভালো অনেকের, সকলের তো নয়। কিন্তু এই সঞ্চার কিছুটা আর্থিক পরিবর্তনের সহায়তা করবে। যারা অকাল্ট বিষয়ের সাথে যুক্ত রয়েছেন, অকাল্ট বিষয় নিয়ে পড়াশোনা করছেন, এই বিষয়টা নিয়ে এগোতে চাইছেন, তাদের ক্ষেত্রে এই সঞ্চার কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সুতরাং এই সঞ্চার আপনাদের অকাল্ট স্টাডি অ্যালং উইথ দ্যাট রহস্যমূলক যে কোনো বিদ্যার সাথে যারা যুক্ত আছেন, তাদের কিন্তু ধনাত্মকতা প্রদান করবে। দ্বিতীয়ত, যারা রিসার্চমূলক বিষয়ের সাথে অ্যাটাচ রয়েছেন এবং রিসার্চের প্রায় সম্পূর্ণ হয়ে গেছে, জাস্ট নিয়ার অ্যাবাউট, কাছাকাছি রয়েছেন, সেই ধরনের ম্যাটারে কিন্তু এই সংযোগ আপনাদের শুভ প্রভাব প্রদান করবে, বা এক কথায় বলতে গেলে শুভ ফলাফল প্রদান করবে। তাছাড়াও আমরা লক্ষ্য করতে পারবো এই সঞ্চার আপনাদের যথেষ্ট পরিমাণে অগ্রগতিতে সাহায্য করবে,
যাদের কর্মজীবনটা হঠাৎ থমকে গেছে। বিগত বছরে হয়তো কর্মজীবন একটা সাডেন সমস্যা এসেছে। হয়তো আপনি টিচিং প্রফেশনে আছেন, হয়তো আপনি আইটি প্রফেশনে আছেন, হয়তো আপনি কর্পোরেটে যুক্ত রয়েছেন। হঠাৎ করেই দেখা গেল একটা আর্থিক সমস্যা আপনার চলে আসলো এবং এটি মূলত আপনার কর্মজীবনকে কেন্দ্র করে এবং একটা ফলস ব্লেমিং আসলো, সেটা নিয়ে আপনি খুব চিন্তিত। দেখুন, এই ধরনের বিষয় থেকে একটা পজিটিভ বার্তা বা পজিটিভ ঘটনা আসার সম্ভাবনা প্রভূত পরিমাণে থাকছে এবং এটি আপনাদের ক্ষেত্রে ধনাত্মক ফলাফল কিন্তু প্রদান করবে। এর পরের যে সঞ্চারটি, মানে বৃহস্পতির সঞ্চারের প্রভাবটি, সেটি হচ্ছে আপনাদের অনেকের সাথেই সম্পর্ক ডিটোরিয়েট করেছে। একটা মানুষ ছিলেন যার সাথে আপনার প্রত্যহ কিছু না কিছু সময় হয়তো শেয়ার করা হতো, তাকে সবকিছু শেয়ার করতেন, সে আপনাকে সবকিছু শেয়ার করতো এবং একটা ভালো কোলাবোরেশন আপনাদের মধ্যে ছিল। কিন্তু হয়তো সেটা খুব নেগেটিভ রিলেশনশিপে আমি ধরছি না, সেটা একটা সিম্পল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কিন্তু সেই সম্পর্কের ক্ষেত্রে আপনি কি দেখলেন? ডিটোরিয়েশন হচ্ছে। সেই সম্পর্কের জায়গাটা আর ততটা ভালো নেই। সে হয়তো এখন আর আপনাকে ফোন করে না বা আপনার সাথে তার আর কনভারসেশন হয় না। মূলত এই বিষয়টা ঘটেছে। এক্ষেত্রে আমি বলবো মিনের কিছুটা ধনাত্মকতা কিন্তু বাড়তে চলেছে। দেখুন, 3-8 এর কম্বিনেশন, অনেকেই লিটিগেশন রিলেটেড প্রবলেমে আছেন। সেই প্রবলেম ইমিডিয়েট না মিটলেও সেটা মিটে যাওয়ার কম্বিনেশন থাকবে। কিন্তু লিটিগেশন, হঠাৎ একটা ঝামেলা নিয়ে একটু মানসিক স্থিরতার অভাবও আমরা লক্ষ্য করতে পারবো। সাড়ে সাথী চলছে, অনেকেই সাড়ে সাথী নিয়ে নানা রকম চিন্তা ভাবনা পোষণ করে। কিন্তু একটা কথা বুঝতে হবে, দশা অন্তর্দশা যদি পারমিট না করে তাহলে সাড়ে সাথী কিন্তু কোনো রকম নেগেটিভ প্রভাব দেয় না। কিন্তু দশা অন্তর্দশায় যদি সাধারণত দেখা যায় কিছু নেগেটিভ প্রতিক্রিয়া চলছে, তাহলে কিন্তু সাড়ে সাতির সময়েই নানা রকম প্রভাব আমাদের আসে। এই কারণে মনে হয় জীবনটা আরো বেশি টাফ হয়ে গেল। সুতরাং শুধু সাড়ে সাতি চলছে এই নিয়ে ভয় পেলে হবে না, আমাদের জন্মছকের দশা অন্তর্দশাকে নিখুঁতভাবে পর্যালোচনা করতে হবে, তারপরে একটা সিদ্ধান্তমূলক জায়গায় উপনীত হতে হবে। তার সাথে সাথে আমি বলে রাখি, এহেন সঞ্চার আপনাদের জন্য বেশ কিছু ক্ষেত্রেই ধনাত্মকতা দেবে। তার মধ্যে নিশ্চিতভাবেই থাকছে যাদের সহদরের সাথে অশান্তি তুঙ্গে ছিল, সেটি কিন্তু ক্রমশ মৃদু হবে। যাদের অর্থনৈতিক কোনো একটা টাকা ডুবে গেছে, কোনো একটা ইনভেস্ট করেছেন, ইনভেস্টার আর টাকা দিতে চাইছে না, কোনো একটা ইনভেস্টমেন্ট হয়েছে যে ইনভেস্টমেন্টকে কেন্দ্র করে আপনি আর টাকাটা ব্যাক পাচ্ছেন না, মেন্টাল প্রেশার আসছে, নানা রকমের সমস্যা বা সমস্যা কেন্দ্রিক সিচুয়েশনের জায়গা বারংবার তৈরি হচ্ছে। দেখুন, আমি স্পষ্ট ভাষায় আপনাকে বলি, এই ধরনের বিষয়ে কোনো রকম নেগেটিভিটি আসার সম্ভাবনা নেই। অর্থাৎ এখানে আমি বলবো যে ইনভেস্টমেন্ট থেকে নতুন করে সমস্যা আসবে না। তবে যারা দীর্ঘমেয়াদী ধরুন শেয়ার মার্কেটে আছেন, আমি গতকালও একজনের সাথে কথা বলছিলাম, তিনি শেয়ার মার্কেটে রয়েছেন। দেখুন, শেয়ার মার্কেটে প্রচুর জাতক জাতিকা আছেন, অনেকে খুব সাকসেসফুলি ডিল করেন, কিন্তু অনেকের বটচাটে দেখি এই জায়গাটা হয়তো তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট ভাবে যায় না এবং একটা বদ্ধপরিকর ধারণা অনেকের মধ্যে তৈরি হয়ে যায় যে এখানেই টাকা হারিয়েছি, এখান থেকেই তুলব। এবং এর ফলে হয় কি, যে গচ্ছিত যেটুকু আছে সেটুকুও তারা লগ্নি করতে চায় এবং সেই লগ্নির মাধ্যমে সে তুলতে চায় বা সে তার সমস্যাটা, তার লোনস, তার এ টু জেড ঝামেলা যেটা থেকে শুরু হয়েছিল সেটা থেকেই বের করতে চায়। কিন্তু এটা তো সবসময় হয় না, তাই না? এটা সবসময় হবে না। বার্থচার্টের পারমিশন যদি না থাকে, দশা অন্তর্দশা যদি ফেভারে না থাকে, সাধারণত ইউজুয়ালি আমি দেখেছি এই জায়গাটা কিন্তু সেইভাবে গ্রো হতে চায় না। তাই যাদের বদ্ধপরিকর ধারণা তৈরি হয়েছে এবং বারংবার খেয়াল করছেন, ইনভেস্ট করছেন, সেটা থেকে রিটার্ন পাচ্ছেন না, আমার মনে হয় তাদের একটু ভেবে দেখা উচিত। মীন রাশির সবার শেয়ার কিন্তু ভালো যাবে না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখব শেয়ারের জায়গাটা কিছুটা পজিটিভ আছে, সবার ক্ষেত্রে নয়। এবং এখানে বদ্ধপরিকর ধারণা, সেটা পরিবর্তন করতে হবে। সেটা পরিবর্তন করার মাধ্যমে আমরা কিন্তু একটা পজিটিভ জায়গা পেতে পারি বা একটা পজিটিভ জায়গা তৈরি করতে পারবো। আরেকটা বিশেষ বিষয় আমি বলে রাখি, অনেকেই হয়তো বিভিন্ন সময় আরেকজনকে ঝামেলার মধ্যে ফেলতে চায় বা ফেলাতে চায় এবং বিশেষ করে এই ধরনের কাজগুলো করে শত্রুরা। তো মিনের শত্রুর তো অভাব নেই। আর মীন রাশি কিন্তু আমি খুব কম মীন রাশি জাতক জাতিকাদের দেখেছি যারা অপরের জন্য হার্মফুল। কারণ মিনের যে রাস্যাধিপতি তিনি বৃহস্পতি। মীন রাশির মধ্যে আমরা বাকি যে 3টে প্ল্যানেট পাচ্ছি, বৃহস্পতিই পাচ্ছি নক্ষত্র হিসেবে, আমরা বুধকে পাচ্ছি এবং শনিকে পাচ্ছি। এই 3টে প্ল্যানেট কোনোভাবেই কিন্তু হার্মফুল নয়। শনি সর্বদাই চায় আপনাকে
শুদ্ধ থেকে শুদ্ধতম করতে। তার প্রচেষ্টা হচ্ছে কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি আপনার জায়গাটাকে তৈরি করুন। এটা শনির বক্তব্য, এবং এই বেসিক বক্তব্য থেকে যখনই কেউ সরে যায়, শনি কিন্তু তাকে আবার তার ট্র্যাকে নিয়ে আসে। এটাই হচ্ছে মূল বক্তব্য। তাহলে এখানে গিয়ে আমরা বুঝলাম যে যাদের শত্রুর জায়গা রয়েছে তাদের একটু সাবধানে থাকতে হবে, খুব ক্ষতির জায়গা নেই। আপনাদের অনেকেই ইনভেস্ট করতে চাইছেন, যেই গেলে ইনভেস্টমেন্ট এখন করবেন না, কারণ এই সময়টাই যারা এমনিতেও গাড়ি চালান, বাহন রয়েছে, একটু সচেতন থাকবেন। বৃহস্পতির সঞ্চারে পজিটিভ দিক আমরা দেখলাম কিছু আর্নিংয়ের ডেভেলপমেন্ট হতে, কিছু ল লিটিগেশন থেকে আস্তে আস্তে বেরিয়ে আসার মতো অবকাশ, সহোদরের সাথে সম্পর্কের জায়গাটা ভালো হওয়া, দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল আপাতত ডিসচার্জ হয়ে গেছে, তাদের সাথে আবার একটু কানেকশন তৈরি হওয়ার মতো অবকাশের জায়গা থাকবে। কর্ম পরিবর্তনের জায়গা খুব স্ট্রং রয়েছে। অনেকেরই হয়তো চাকরি চলে গিয়েছে, বর্তমানে চাকরি নেই, তাদের আবার চাকরি প্রাপ্তির একটা জায়গা লক্ষ্য করতে পারছি। অনেকে লিটিগেশনে হয়তো গত 2 বছর 2.5 বছর ধরে রয়েছে, তাদের একটা পজিটিভ আউটকাম আসবে। তবে সব ধরনেরই প্রবলেম কোনো না কোনোভাবে শর্ট হওয়ার সম্ভাবনা থাকবে, অন্তত যে যে সিগনিফিকেশনগুলো থাকছে, এবং রিসার্চমূলক এডুকেশনের ক্ষেত্রে ধনাত্মকতা থাকছে। আর যাদের গভর্নমেন্টের সাথে কোনো সমস্যা চলছে, লাইক আপনি কোনো প্রজেক্ট কমপ্লিট করেছেন, মানে আপনার যে প্রাপ্য মূল্যটা সেটা আপনি পাচ্ছেন না, আপনার টেন্ডার জমা দেওয়া আছে বা আপনার বিল জমা দেওয়া রয়েছে, বা যারা যুক্ত রয়েছেন কোনো না কোনোভাবে পলিটিক্সের সাথে, তাদের কিন্তু কিছুটা পজিটিভিটি পলিটিক্সে বাড়বে। আর যাদের এই ধরনের সমস্যাগুলো আছে তাদেরও কিন্তু কিছুটা পজিটিভিটি বাড়তে পারে। ওভারঅল মীন রাশির ক্ষেত্রে কিছুটা পজিটিভিটি আমরা পাচ্ছি। আমাকে জানাবেন 17 এপ্রিলের পরে কতটা ভালো আছেন আপনারা, এই ট্রানজিট কতটা আপনাদের হেল্প করলো। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, অনেক বেশি সুস্থ থাকুন। আজকে এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।